বন্ধুরা, আমরা তো কোকোনাট অয়েল সবাই ব্যবহার করে থাকি, কিন্তু কি কখনো ভেবে রেখেছেন যে কোকোনাট অয়েল ফ্যাক্টরিতে কীভাবে তৈরি করা হয়? তো চলুন আজকে আমি আপনাদেরকে বলে দিই। প্রথমে বেশ কয়েকজন ওয়ার্কার্স এসে নারকেল গাছ থেকে নারকেলগুলোকে একটা লাঠির সাহায্যে ভালোভাবে গাছ থেকে পেড়ে নেয়। তারপর পেড়ে নেওয়া হয়ে গেলে সেগুলোকে এক জায়গায় জড়ো করতে থাকে এবং সেখানে জড়ো করে নেওয়ার পর ফ্রেশ কোকোনাটগুলোকে গাড়িতে করে চাপিয়ে ফ্যাক্টরিতে নিয়ে চলে যাওয়া হয়। সেই গাড়িতে ভালোভাবে সেগুলোকে চাপানো হয় যাতে সেগুলো না পড়ে যায়। তারপর ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হলে সেইখানে একটা ডিজেলিং এরিয়াতে সেখানে সব নারকেলগুলোকে জড়ো করা হয় এবং জড়ো করা হয়ে গেলে তারপর সেখান থেকে বেশ কয়েকজন ওয়ার্কার্স মিলে ওই ফ্যাক্টরির ভিতরে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করে। তারপর বেশ কয়েকজন ওয়ার্কার্স মিলে সেলটাকে রিমুভ করে, অর্থাৎ নারকেলে থাকা ও নারকেলের উপরে থাকা সেলগুলোকে ভালোভাবে রিমুভ করতে থাকে এবং সেখানে রিমুভ করার জন্য সেখানেও বেশ কয়েকজন ওয়ার্কার্স উপস্থিত থাকে এবং তারা খুব ভালোভাবে সেই নারকেলের সেলগুলোকে তার উপর থেকে সরাতে থাকে এবং সরানো হয়ে গেলে সেগুলোকে একটা কন্টেনারের মধ্যে রেখে দেয় এবং সেখানে নারকেলের জলগুলোকে ভালোভাবে তারা বের করে নেয়। তারপর ওই কোকোনাটগুলোকে একটা কন্টেনারের মধ্যে রেখে ভালোভাবে সেগুলোর উপরে জল দেওয়া হয়, কেননা নারকেলের উপরে অনেক ময়লা থাকে এবং সেই ময়লাগুলোকে ওই জলের সাহায্যে দ্রুত গতিতে সেগুলোকে পরিষ্কার করা হয় এবং পরিষ্কার করা হয়ে গেলে তারপর সেগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় তেল তৈরির উদ্দেশ্যে এবং তারপর সেখানে গিয়ে যদি কোনো নারকেলের জল উপস্থিত থাকে তো সেই জলগুলোকে সেখান থেকে বের করে নেওয়া হয় এবং বের করা হয়ে গেলে তারপর সেগুলোকে আবার ধুয়ে নেওয়া হয়, কেননা নারকেলে যদি জল লেগে থাকে। তারপর এই নারকেলগুলোকে একটা কন্টেনারের মধ্যে রেখে পাঠানো হয় এই নারকেলগুলোর পেস্ট তৈরি করার জন্য। তো এইভাবে নারকেলগুলোকে এই মেশিনটার মধ্যে ভরে দেওয়া হয় এবং ভরে দেওয়া হয়ে গেলে তারপর সেটা পেস্ট হওয়ার জন্য রেডি হয়ে যায় এবং তারপর নারকেলগুলোকে ধীরে ধীরে কাটতে কাটতে এক সময় সেই নারকেলের পেস্ট তৈরি হয়। একদিকে নারকেলের পেস্ট তৈরি হতে থাকে এবং অন্যদিকে আরও বেশ কিছু প্রসেসের মাধ্যমে কোকোনাট ক্রিম এবং কোকোনাট পাউডার তৈরি হয়। তারপর ওই তৈরি হওয়া পেস্টগুলোকে আবার ভালোভাবে আরেকবার পেস্ট করা হয়, কেননা সেটার ভেতর থেকে একটা তেল জাতীয় জিনিস বের হবে এবং তারপর এখানে আগুন জ্বালিয়ে তার উপরে এবার নারকেলের ওই পেস্টটাকে রেখে সেখান থেকে ভালোভাবে নারকেল তেল প্রস্তুত করা হয় এবং তারপর এই পাইপটার মধ্যে দিয়ে ওইখানে তেল জড়ো হতে থাকে। এবং চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই যেখানে তেলটা কীভাবে প্রস্তুত হচ্ছে। তো দেখুন এখানে ভালোভাবে নারকেলগুলো ধীরে ধীরে তেল হতে শুরু করেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন সেই নারকেলের পেস্টগুলো অর্থাৎ ভার্জিন কোকোনাট অয়েল এবার উৎপন্ন করতে চলেছে এবং এখানে একজন ওয়ার্কার ধীরে ধীরে ওই নারকেলের পেস্টটাকে দিতে থাকে এবং এইখানে ধীরে ধীরে খুব অল্প অল্প করে তেলটা নির্গত হতে থাকে। তো দেখতেই পাচ্ছেন যে কতটুকু করে তেল বেরোচ্ছে এবং তারপর তেল যখন বেরিয়ে যায় ওই তেলটাকে একটা পাত্রে জড়ো করে আরেকটা ওয়ার্কার্স এসে একটা গ্লাসের ভেতরে ভরে ভালোভাবে দেখে নেয় যে তেলের মধ্যে কি সব কিছু জিনিস ঠিক রয়েছে। যখন দেখে হ্যাঁ ঠিক রয়েছে তারপর সেটাকে নিয়ে চলে যায় এবং এইখানে একটি ওয়ার্কার ওই গ্লাসগুলোকে ক্লিন করতে থাকে এবং ক্লিন করা যখন হয়ে যায় তারপর সেখানে এই তেলটাকে ভালোভাবে ভরে নেয়। প্রথমে জল দিয়ে সেটাকে ওয়াশ করে নেয়, তারপর সেখানে তেল ভরে এবং তেল ভরা হয়ে গেলে সেটা কত ওজনের এবং সেটা মেপে নেয় এবং সেটাকে ক্লিন সেটা একবার দেখে নেয়। তারপর সেটাকে ভালো করে সেল করে পাঠিয়ে দেওয়া হয় বিক্রির উদ্দেশ্যে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।